আজকে আমরা ব্যাচেলার পার্টি দিতেছি। আমরা দুই ব্যাচেলার আজকে আমরা নিজের হাতে রান্না করুম। আর কাটাকাটি প্রায় আমাকে শেষ পর্যায়ে এই যে আমাকে কাটিং মাস্টার বাবুর্চি হাফ বাবুর্চি। হ্যাঁ, তো আজকে নিজের হাতে রান্না করুম। এই যে আমাদের মরিচ পেঁয়াজ কাটা শেষ। আর এর পরের টুকু আমরা প্রসেস করতেছি। তো আজকে আমরা ভাত আর মুরগির মাংস রান্না করব। আমাদের সাথেই থাকুন, দেখুন পরবর্তীতে আমরা কি করি। ব্যাচেলার জীবন নাইবা বুঝলো না। আরে বিয়েটা যদি আগে করাই তো তাহলে আমি কষ্ট করে রাত 12 রান্না করা লাগতো না। মায়ের তো বোঝায় না, বাপের তো বোঝে না, তাই মুখে বিয়ে করাই না। আজকে আমি নিজের হাতে রান্না করবো। আজকে আমাদের ব্যাচেলার পার্টি। আজকে আমরা কি রান্নবো? আমরা মাংস রান্না করবো, সেটা একটা ভাত। আর হচ্ছে আমরা ডিম ভুনা করবো। তো প্রথমে আমি মরিচ দিয়ে দিচ্ছি, সেই সাথে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, মরিচ পেঁয়াজ। যারা যারা রান্না পারেন না অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। কিভাবে রান্না করলে হয় সেটা শিখিয়ে দিব, তার জন্য পোস্ট করবেন আমার কাছে। ঠিক আছে, তেল আমাদের একটু কম হয়ে গেছে, আমরা একটু তেল দিয়ে দিই। সিস্টেমে করলে চলবে না। এরপরে আমরা কি দিব, একটু পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিব। এখন আমরা লবণ দিয়ে দিব। আমি আপাতত আমরা 3 চামচ লবণ দিয়ে দিলাম। এরপরে আমরা আবার প্রয়োজন মতো আবার দিয়ে নেব। পেঁয়াজগুলো যখন আমাদের হালকা বাদামি কালার হবে তখন আমরা কি করব, অন্যান্য মশলা দিয়ে আমরা মাংস দিয়ে দেবো। আচ্ছা, আমার একটু মশলা নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে আদা বাটা নিয়ে আসতে নাকি। পেঁয়াজ হালকা বাদামি হয়ে গেছে, আর একটু লবণ লাগবে, আমরা আর একটু লবণ দিয়ে দিচ্ছি। সেই সাথে আমরা একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে পেঁয়াজের সাথে লবণটা ভালো মতো মিক্স হয়। আমরা এখন কি করবো, আমরা এখন মাংসটা দিয়ে দেবো। হ্যাঁ, মাংস দুজনের খাবার, তো আমি বেশি রান্না করছি না, তো হাফ থেকে একটু কম হবে। মাংসটা সে পানি রাখা যাবে না, যাতে ভালো লাগবে না। আর মাংস দেওয়া হয়ে গেছে, এবার আমরা মাংসটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে মাংসটা দিব। হতে থাক। এখন আমরা কি করবো, আমরা হলুদ মরিচ প্রয়োজন মশলা দিয়ে দেবো। জিরা আমরা পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে দিচ্ছি, ঢেলে দিই। হলুদটা কম করে দেবো। মরিচের গুঁড়া কি বেশি দেবো? একদম ডাল কেন ডাল ডাল করে নেই, দিয়ে দিচ্ছি, নেড়ে নেই, তাহলে লেগে যাবে। হলুদ দিয়ে দিন আরো, ঠিক আছে নাকি? ভালো লেগে যাবে। একটু হোক, আমরা হালকা করে একটু পানি দিয়ে দেবো। দেখে নেই যে
আসলে আমাদের তরকারির কি অবস্থা। ও গড, কি সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। হ্যাঁ, আমাদের তরকারি এখনো হয় নাই, তরকারি তো হয়ে যাবে। আমরা একটু রেখে দিই। হ্যাঁ, একটু নেড়ে দিলাম। তারপর আস্তে আস্তে আর একটু জাল দিই। তারপর পানিটা কমে গেলে, ভুনাটা হয়ে গেলে আমরা তরকারি নামাই দেবো। বেশ, আমাদের রান্না প্রায় শেষ। এই যে আমাদের মাংস দেখা যাচ্ছে। ফাইনালি আমাদের রান্না এখন শেষ।